ॐ यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपाङ्गतां शारदां প্রণমাম্যহম। স্বামী লোকেশ্বরানন্দজি কর্তৃক সম্পাদিত শতরূপে সারদা, শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। লিখছেন স্বামী অবযোজানন্দ। কলকাতায় শ্রী মায়ের কোনো স্থায়ী আবাস না থাকায় স্বামী শারদানন্দও স্বামীজির মতো অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। 1908 খ্রিস্টাব্দের শেষ ভাগে নির্মিত বাগবাজারে উদ্বোধন কার্যালয় বা মায়ের বাড়ি তার সেই সযত্ন লালিত অভিলাষের বাস্তব রূপ। কিন্তু এই নির্মাণ কার্যের জন্য তিনি গুরুতর আর্থিক বোঝার ভার সস্কন্ধে বহন করতেও দ্বিধা করেননি। পরে এ প্রসঙ্গে তিনি নিজেই একবার বলেছেন, যখন উদ্বোধনের বাড়ি হয় তখন 11,000 টাকা দেনা, ওই দেনা ঘাড়ে নিয়ে বাড়ি করা হলো। বই বিক্রি ইত্যাদি দ্বারা তা শোধ হয়েছিল। মাকে রাখবার জন্য এই বাড়ি করা, তাকে কেন্দ্র করে তার জন্যই সব, এইভাবে ভরপুর হয়ে তখন সকল কাজ করতুম। কলকাতায় মায়ের জন্য বহু প্রত্যাশিত ও সংকল্পিত আবাস তৈরি হলেও 1909 আরম্ভকাল পর্যন্ত মাকে সেখানে অধিষ্ঠিত করার কোনো সুযোগ স্বামী শারদানন্দের সম্মুখে ছিল না। শারদানন্দ তাই অধীর হয়ে উঠেছিলেন, কেমন করে কি উপায়ে মাকে ওই নতুন বাড়িতে নিয়ে আসা যাবে। এমন একটি চিন্তায় যখন তিনি আকুল, ঠিক তখনই সহসা জয়রামবাটি থেকে মায়ের এক জরুরি পত্র এসে উপস্থিত। মা শারদানন্দকে অবিলম্বে জয়রামবাটি যেতে আহ্বান জানিয়েছেন। মা লিখেছিলেন, তার ভাইয়েরা বিষয় সম্পত্তি ভাগ করে পৃথক অন্য হতে চলেছে, তাই এই সময় শারদানন্দের উপস্থিতি সেখানে একান্ত প্রয়োজন। মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর লোকান্তর গমনের অর্থাৎ জানুয়ারি 1906 খ্রিস্টাব্দের পরে কার্যত শ্রী শ্রী মা তাঁর ভাইদের সংসারের অভিভাবিকা স্বরূপে ছিলেন। অতএব তাঁদের এই সাংসারিক পরিস্থিতিতে মা খুব স্বাভাবিক কারণেই অস্বস্তি বোধ করছিলেন। এই কারণেই সেবক সন্তান শারদানন্দকে কাছে ডাকা। মাতৃভক্ত সন্তানও আর কাল বিলম্ব না করে জয়রামবাটির উদ্দেশ্যে যাত্রা করেন 1909 খ্রিস্টাব্দের 23শে মার্চ। এই দিনটি স্মরণীয় এই কারণে যে বাস্তবিক শ্রী মায়ের ভারী হিসেবে স্বামী শারদানন্দের যাত্রারম্ভ হয়েছিল ওই তারিখ থেকেই। যে যাত্রার বিরতি ঘটেছিল তাঁর অর্থাৎ স্বামী শারদানন্দের দেহযাত্রার পরিসমাপ্তিতে। জয়রামবাটিতে মাতৃ সন্নিধানে থেকে শারদানন্দ শ্রী মায়ের ইচ্ছানুযায়ী তাঁর ভ্রাতাদের বিষয় সম্পত্তি বিভাগ সংক্রান্ত যাবতীয় কাজে মধ্যস্থতা করেছিলেন। বৈষয়িক ব্যাপারে সংসারী লোকেদের মধ্যে যেমন বহুবিধ স্বার্থ সংঘর্ষ, মতবিরোধ এবং কলহ হয়ে থাকে, মায়ের ভাইদের মধ্যেও তার কিছুমাত্র ব্যতিক্রম দেখা যায়নি। অথচ ওই পরিবেষ্টনীর মধ্যে বাস করেও শ্রী মা সকল কিছুর ঊর্ধ্বে তাঁর স্বকীয় সুমহান বৈশিষ্ট্যে বিরাজ করতেন। সন্ন্যাসী শারদানন্দও এই শান্ত মহিমোজ্জ্বল মাতৃমূর্তি দর্শন করে বিস্ময়ে শ্রদ্ধায় আরও অভিভূত হতেন। এই কালে একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন, আমাদের তো দেখছ, পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই, কিন্তু মাকে দেখো, তাঁর ভাইয়েরা কি কাণ্ডই করছেন, অথচ তিনি যেমন তেমনটিই আছেন, ধীর স্থির। সেবকের দৃষ্টিতে সত্যিই অপূর্ব স্নিগ্ধ, অথচ অনাড়ম্বর একখানি মাতৃ আলেখ্য।
জয়রামবাটি থেকে শ্রী মাকে নিয়ে সেবক শারদানন্দ উদ্বোধন কার্যালয়ের নতুন আবাসে প্রবেশ করেন 1909 খ্রিস্টাব্দের 23শে মে রবিবার। মায়ের দাড়ি স্বামী শারদানন্দ তার বহু ঈপ্সিত মায়ের বাড়িতে মাকে এনে অধিষ্ঠিত করে নিজেকে ধন্য ও কৃতার্থ জ্ঞান করেছিলেন। বস্তুত ওই দিন থেকেই উদ্বোধন কার্যালয়ের ভবনটি রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে মায়ের বাড়ি বলেই পরিচিত হতে থাকে। অদ্যাবধি এই মায়ের বাড়ি একাধারে শক্তিপীঠ রূপে পরম তীর্থ এবং স্বামী শারদানন্দের অপূর্ব মাতৃ সাধনার মহতী স্মৃতিসৌধ। স্বামী শারদানন্দ যেমন শ্রী রামকৃষ্ণকে জানতেন দেহধারী স্বয়ং ভগবান বলে, তেমনি শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী সারদা দেবীর ঐশী সত্তা সম্বন্ধেও তিনি নিঃসন্দেহ ছিলেন। এ প্রসঙ্গে জনৈক ভক্তের সঙ্গে তার যে কথা হয়েছিল তা এখানে উদ্ধৃত করা যেতে পারে। জনৈক ভক্ত: মহারাজ, ঠাকুর যে অবতার তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন? স্বামী শারদানন্দ: ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করেই থাকো তবে এ সন্দেহ তোমার আসে কেন? ভক্ত: আমার এ সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। স্বামী শারদানন্দ: তাহলে বলো, ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি। ভক্ত বিনীতভাবে: না মহারাজ, ঠাকুরে সে বিশ্বাস আমার আছে। স্বামী শারদানন্দ দৃঢ় কণ্ঠে: তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুঁটে কুড়নির মেয়েকে বিয়ে করেছিলেন? 1916 খ্রিস্টাব্দের দুর্গাপূজার কয়েকদিন শ্রী মা বেলুড় মঠের উত্তরের বাগানবাড়িতে, অর্থাৎ এখন যেটি লেগেট হাউস নামে পরিচিত, সেইখানে ছিলেন। অষ্টমীর দিন সন্ধি পূজার পরে স্বামী শারদানন্দ একজন ব্রহ্মচারীকে বললেন, এই গিনিটা মাকে দিয়ে প্রণাম করে আয়। ব্রহ্মচারী ভাবলেন গিনিটি দুর্গা প্রতিমাকে প্রণামী দিতে হবে, তাই শরৎ মহারাজকে নিঃসন্দেহ হবার জন্য জিজ্ঞাসা করলেন। স্বামী শারদানন্দ বললেন, ও বাগানে মা আছেন, তার পায়ে গিনিটা দিয়ে প্রণাম করে আয়, এখানে তো তাঁরই পূজা হলো। অগ্নি আর তার দাহিকা শক্তি যেমন অভেদ, স্বামী শারদানন্দের চোখে শ্রী রামকৃষ্ণ ও শ্রী মা ছিলেন তেমনি। স্বামী শারদানন্দ বিশ্বাস করতেন সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী এবার সারদা দেবী রূপে পৃথিবীতে অবতীর্ণা হয়েছেন। একটি শ্লোকে তিনি বলেছেন, যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শুধু কথাতেই নয়, তার সকল আচরণেও শ্রী মায়ের প্রতি তার ওই মনোভাব প্রতিফলিত হতো। এ সম্বন্ধে ব্রহ্মচারী প্রকাশচন্দ্রের লেখা থেকে কিছু অংশ উদ্ধৃত করা যেতে পারে। মায়ের ইচ্ছার উপর তিনি, অর্থাৎ স্বামী শারদানন্দ, কখনো নিজের ইচ্ছা প্রয়োগ করিতেন না। তার বিশ্বাস ছিল শ্রী শ্রী মাতৃদেবীর ইচ্ছা বা অনিচ্ছা দৈব নির্দেশ, মানুষের মন গড়া আইন সেখানে প্রযোজ্য নয়। শরৎ কখনোই সে ইচ্ছা বা অনিচ্ছার প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ তো দূরের কথা, তাহার মন সততই মানিয়া লইত যে মায়ের ইচ্ছাই ঠাকুরের বিধান। বলিতেন, মা ও ঠাকুর কি আলাদা? স্বামী শারদানন্দকে একবার একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনারা যে মাকে এত ভক্তি করেন সেটা কি গুরুপত্নী বলে? মহারাজ উত্তর দেন, না, তা নয়, ঠাকুর ও মা অভেদ। তবে ঠাকুরের সঙ্গে তর্ক করা চলত, মার সঙ্গে
চলে না। জননীং শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা।